হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাই তোমাদের নতুন একটা ভিডিওতে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। তো অনেক দিন ভিডিও দেওয়া হয় না, তো এবার থেকে ঠিক করেছি উইকে একটা হোক দুটো হোক তোমাদেরকে ভিডিও দেবো। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, আমাদেরকে সাপোর্ট করো, আর চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো তোমরা থাম্বনেল তো দেখে বুঝেই গেছো যে কিসের ওপর আজকের এই ভিডিওটা। তো চলো আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের কাছে তুলে ধরি। তো আমার দাদারা এসেছিল, আর একটু তোতোটা বেশি বলে ফেলছি, তো যাই হোক ইগনোর করো। তো দাদারা এসেছিল, তো দাদারা বললো ভাই মায়াপুর ঘুরতে যাব। তো চলে এসেছিলাম নবদ্বীপের ফেরিঘাট, মানে নবদ্বীপের লঞ্চে আমরা এখন আছি। এখান থেকে তোমরা মায়াপুর যেতে গেলে লঞ্চে করে যেতে পারো, আবার নৌকা করেও যেতে পারো। তো লঞ্চে করে যাওয়ার কারণটা হচ্ছে, লঞ্চে করে গেলে তোমরা জলঙ্গি নদী আর গঙ্গা নদীর যে মিলনটা সেটা তোমরা দেখতে পারবে। দুটো নদী কখনো একসাথে আর কি জল মিলে যায় না, মাঝখানে একটা বর্ডার টাইপের হয়, তবে দেখতে খুবই সুন্দর লাগে। আর এটা দেখার জন্য এখানে মানুষজন সব ধারে চলে এসেছে, লঞ্চের দেখছে। তোমরা হয়তো সন্ধেবেলা হয়ে গেছে তাই খুব একটা ভালো দেখতে পারছো না। তো আমরা চলে এসেছিলাম এই পারে, মানে মায়াপুর ঘাটে। আর এইখানে তোমরা টিকিট দেখাতে হবে, যে টিকিটটা তোমরা কেটেছিলে। মায়াপুর ঘাটের ঠিক বাইরেই তোমরা দেখতে পারবে এখানে 10 টাকা করে টিকিট দিয়ে তোমাদের আবার নবদ্বীপ যাওয়ার ঘাট, মানে যে টিকিট সেটা। আর বাইরে থেকে তোমরা অনেক হোটেলও পেয়ে যাবে থাকার জন্য। তবে আমি তোমাদের সাজেস্ট করব মায়াপুর মন্দিরের একটু সামনাসামনি থাকলে তোমাদেরই ভালো। মন্দিরটা খুব সহজেই তোমরা যেতে পারবে। আর তোমরা যদি চাও যে মন্দিরের ভেতরে থাকবে বা খাওয়া দাওয়া করবে, তো তোমরা সেটাও করতে পারো। মন্দিরের ভেতরে গেস্ট হাউস আছে, এমনকি খাবার ব্যবস্থাও আছে। তো মায়াপুর মন্দিরে চলে গেছিলাম। আর সেখানে মানে যেতে যেতে তোমরা দেখতে পারবে অনেক মন্দির চারদিকে। তো তোমরা পারলে সব মন্দির একবার করে দর্শন অবশ্যই করো। ভীষণ সুন্দর মন্দিরটা। আর মায়াপুর মন্দির তো কোনো কথাই হবে না, ভীষণ সুন্দর। তো তারপরে টোটো করে আমরা চলে এসেছিলাম মায়াপুর মন্দিরের মেন গেটের সামনে। আবার মন্দিরের ভেতর যখন ঢুকলাম, একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে মায়াপুর সেদিনকে একটু ফাঁকা ফাঁকা টাইপের ছিল, যদিও আমরা হয়তো অফ ডেতে গেছিলাম, ঠিক মনে নেই কোন দিন গেছিলাম। আর এটা হচ্ছে মেন মন্দির, যেটা এখনও, মানে মেন মন্দির না, নতুন মন্দির, যেটা এখনও শুরু হয়নি। আর মায়াপুরের যে মেন মন্দির সেটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল, দেখতেই পারছো তোমরা। চারদিক লাইট দিয়ে, যেখানে রাধাকৃষ্ণ আছে ভেতরে, চারদিক দেখো লাইট দিয়ে কি সুন্দর লাগছে মন্দিরটা। সামনে থেকে দেখলে পুরো চোখ জুড়িয়ে যাবে। গাছে টুনি লাইটগুলো লাগানো ছিল, অসাধারণ লাগছিল। আর এখানে তোমাদের চেকিং হয়। চেকিংটা হচ্ছে তোমরা যেন কেউ ফোন নিয়ে না যাও, তার জন্যই সেটা হচ্ছে চেকিং হচ্ছে। আর এটা হচ্ছে গেস্ট হাউস, যেখানে তোমাদের একটু আগেই বললাম তোমরা যদি থাকতে চাও তো এখানে অবশ্যই তোমরা থাকতে পারবে, তার জন্য কি কথা বলতে হবে। আর এখানে বিভিন্ন বই এসব পাওয়া যাচ্ছিল। আর ঠিক তার সামনেই ছিল হচ্ছে লাইফ মেম্বারশিপ। যদি তোমরা ভাবো যেখানে লাইফের মেম্বারশিপ নেবে, মায়াপুরে মেম্বারশিপ নেবে, তো তোমরা অবশ্যই নিতে পারো। আর এখানে জুতো রাখার জায়গা আর ফোন রাখার জায়গা আছে। যদিও আমি ভেতরে যাইনি মন্দিরের, কারণ আমার দেখা আছে, তো দাদা আর বৌদি গেছিলো জুতো রেখে, আর ফোনটা আমার কাছেই দিয়েছিল। আর এখানে দেখো গোবিন্দা রেস্টুরেন্ট আছে, যেখানে নতুন একটা সিস্টেম দেখলাম, যে এখানে বিল করতে হয় এখন আগে থেকে। তো আমি খাস্তা কচুরি একটা নিয়ে নিয়েছিলাম, যেটা আমার ভীষণ পছন্দের একটা খাবার। আর একটা পছন্দের খাবার হচ্ছে সিঙ্গারা, যেটা আমার ভীষণ ভালো লাগে, চাটনি দিয়ে দেয়। সেটা যদিও সেদিনকে পাইনি। তারপরে ওটা খাওয়ার পরে মায়াপুর মন্দিরের ঠিক পিছনেই আছে একটা পার্ক, আর আছে হচ্ছে কিছু গার্ডেন টাইপের। ভীষণ সুন্দর, বিশ্বাস করবে না, একটুখানি ঠান্ডা হাওয়া দিলে ওখানে বসলে আর তুমি উঠতে ইচ্ছা করবে না, এতটাই সুন্দর। তো আমরা ওখানটা একটু বসলাম, দিয়ে বাড়ি আসার সময় এখানটা এটা কি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, একটা ছোট্ট মিউজিয়াম টাইপের, হয়তো ঠাকুরের কিছু দেখায়। আমি যদিও ভেতরে যাইনি কোনো দিন। যদি তোমরা কেউ গিয়ে থাকো বা পরে যদি যাও, তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানিও যে ভেতরে কি আছে এর। আমি সত্যি যাইনি, তবে বাইরে থেকে খুব সুন্দর করে সাজিয়েছিল। তারপরে আমরা চলে এসেছিলাম নৌকার এখানে। আসার সময় কিন্তু লঞ্চে করে এসেছিলাম, বাট দাদা বলছে ভাই যাওয়ার সময় নৌকা করে যাব, যেটাকে ভটভটিও বলে। তো যাওয়ার সময় ওই কি বলে না, তোমার মোটর লাগানো যে নৌকাগুলো, সেটা জেনারেটর থাকে ভেতরে। তো এখান থেকে তোমাদের টিকিট কাটতে হবে। আর বলে রাখি, নৌকা ভাড়া কিন্তু 5 টাকা, তোমাদের যাতায়াত করো 5 টাকা, মানে 5 5 10 টাকা। তবে লঞ্চ ভাড়া কিন্তু 10 10 20 টাকা নেবে তোমাদের। তো আর একটা কথা বলে রাখি, রাত্রি 8টার পরে কিন্তু লঞ্চ বন্ধ হয়ে যায়। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, পাশে থেকো, টাটা।